targeting the Iranian nuclear program in order to prevent the Iranian regime's ability. ইরানের রাজধানী তেহরান ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর উপর এই হামলা চালানো হয়। দেশটির আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দ ও আতঙ্কের ছায়া নেমে আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করা এক ভিডিও বার্তায় এই হামলার দায়িত্ব স্বীকার করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। তিনি এটিকে ইসরায়েলের আত্মরক্ষার অংশ বলে উল্লেখ করেন, যদিও বিশ্লেষকরা এটিকে এক ধরনের যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখছেন। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার নাম দিয়েছে নেশন অফ লায়ন্স, যার আওতায় তারা দাবি করছে ইরানের একাধিক গোপন পারমাণবিক চুল্লি, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং গবেষণাগার গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো শহর যেন পরিণত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে। তেহরানবাসী আতঙ্কে রাত পার করেছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরান বলেছে তারা পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা পুরোপুরি সক্রিয় রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এই হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, এই অভিযানে আমাদের কোনো ভূমিকা নেই। আমাদের একমাত্র লক্ষ্য মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে পূর্বেই সতর্ক করে বলেছিলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি আমাদের প্রতিশোধের টার্গেটে পরিণত হবে। এই হামলা শুধু দুই দেশের মধ্যে উত্তেজনা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।